যেখানে সুযোগ তৈরি হয় সেখানেই কিন্তু সম্ভাবনা। দর্শক, আরও একটি সুখবর জানাবো আজকে। ইউরোপের দেশ ইতালি আগামী 3 বছরের মধ্যে 5 লাখ নতুন কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে। আর তাতেই কপাল খুলছে বাংলাদেশের। কিন্তু কেন? কারণ ইতালিতে উল্লেখযোগ্যভাবে কমছে জন্মহার, আর তাই বাংলাদেশের তরুণ পরিশ্রমী জনশক্তির দিকে তাকিয়ে আছে ইউরোপের এই দেশটি। কিন্তু আপনি কিভাবে এই সুযোগ কাজে লাগাবেন সবই বলবো আজকের ভিডিওতে। তবে তার জন্য থাকতে হবে শেষ পর্যন্ত, এবং ভিডিওর শেষে আপনার জন্য থাকবে আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে আপনি আবেদন করবেন স্বপ্নের এই দেশটিতে যাওয়ার জন্য। ইতালি তো শুধু পিৎজা আর পাস্তার দেশ নয় দর্শক, এটি ইউরোপের 3য় বৃহত্তম অর্থনীতির দেশ। কিন্তু সমস্যা হচ্ছে এখন তাদের প্রচুর শ্রমিকের ঘাটতি রয়েছে। কেন জানেন? কারণ তাদের দেশে কমে গেছে জন্মহার। 2024 সালে জন্ম নেয়া শিশুর তুলনায় 2,81,000 বেশি মানুষ মারা গেছেন। একই সাথে জনসংখ্যাও হ্রাস পাচ্ছে। দেশটির জনসংখ্যা এখন মাত্র 5,80,00,000। ধারণা করা হচ্ছে আগামী 1 দশকে এই সংখ্যা নেমে আসবে 5 কোটির নিচে। আর তাই শ্রমিকের চাহিদা বেড়েছে সেখানে, বিশেষ করে কৃষি, পর্যটন, নির্মাণ, জাহাজ নির্মাণ এবং আতিথেয়তা খাতে প্রচুর শ্রমিক দরকার ইতালিতে। বাংলাদেশিদের জন্য সুনির্দিষ্ট সুযোগ কেন? কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশি তরুণরা পরিশ্রমী এবং ইতালির সমাজের সাথে একদম মিশে গেছে, তাই তারা আরও বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী। সমঝোতা স্মারক 2025 সালের 6 মে ঢাকায় বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক MOU সই হয়েছে। এমন উদ্যোগ বাংলাদেশের জন্য প্রথম। 2026 সালে 1,64,850 জন এবং 2028 সালের মধ্যে 4,97,550 জন কর্মী নেবে ইতালি। বাংলাদেশের জন্য কোটা বাড়ানোর পরিকল্পনাও চলছে। কৃষি, পর্যটন, নির্মাণ এবং আতিথেয়তা খাতে সিজনাল ও নন সিজনাল ভিসা দেয়া হবে। ইতালি যেমন শিল্প সাহিত্যর দেশ, বাংলাদেশ তেমনি শ্রমের। একপাশে দা ভিঞ্চির আঁকা মোনালিসা, অন্য পাশে হাজারো শ্রমিকের রক্ত ঘামে ভেজা ভবিষ্যৎ। আর এবার হয়তো এই দুই দেশের পথ কিছুটা মসৃণ হতে চলেছে এই ঐতিহাসিক সফরের মাধ্যমে। সাথে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। দর্শক, ইতালির শ্রমবাজারের বিশাল সম্ভাবনার কথা বলার আগে দেশটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। দক্ষিণ ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ ইতালি। উত্তরে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভেনিয়া, আর চারপাশ ঘিরে আছে ভূমধ্য সাগরের বিভিন্ন অংশ। ইতালির ভেতরেই আছে দুটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র, ভ্যাটিকান সিটি ও স্যান ম্যারিনো। অর্থনীতির দিক থেকে ইতালি ইউরোপের 3য় বৃহত্তম এবং বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। শিল্প, ফ্যাশন, গাড়ি উৎপাদন, রসায়ন ও বিলাসবহুল পণ্য তৈরিতে দেশটির রয়েছে বিশ্বজোড়া খ্যাতি। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ ইতালি। অস্ত্র উৎপাদন ও রপ্তানিও করে দেশটি। পর্যটনও ইতালির অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। তবে দেশটি এখন বড় চ্যালেঞ্জের মুখে। দিন দিন কমছে জনসংখ্যা আর দেখা দিচ্ছে কর্মক্ষম মানুষের ঘাটতি। 2024 সালে ইতালির মোট জনসংখ্যা ছিল 5,59,00,000 মতো, কিন্তু প্রতি বছরই কমছে দেশটির জনসংখ্যা। এর প্রধান কারণ হতে পারে জন্মহারের চেয়ে 1.5 গুণ বেশি মৃত্যুহার। জাতিসংঘ অনুমান করছে আগামী 5 দশকে ইতালির জনসংখ্যা 4,70,00,000-এর নিচে নেমে আসবে। অথচ আয়তনেও ইতালি বাংলাদেশের চেয়ে দ্বিগুণেরও বড়। আর বাংলাদেশের জনগণের সংখ্যা নিশ্চয়ই আপনারা জানেন, 17 কোটিরও বেশি। ইতালি এখন ইউরোপের সবচেয়ে বয়স্ক দেশগুলোর একটি। দেশটির প্রায় 24% মানুষের বয়স 65 বছরের বেশি। তাই অর্থনীতির চাকা সচল রাখতে বিদেশি শ্রমিকদের দিকে মনোযোগ দিচ্ছে দেশটি, যা বাংলাদেশের মতো দেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। কারণ ইউরোপের মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।
ইতালিতে বাংলাদেশিরা মূলত বসবাস করেন রোম, মিলান, নেপলস, পলোনিয়া ও পালের শহরে। বাংলাদেশিরা মূলত রেস্টুরেন্ট, নির্মাণ, পরিষেবা, কৃষি ও ছোট ব্যবসার সাথে জড়িত। বিশ্লেষকদের মতে বৈধ বা অবৈধভাবে ইতালিতে কেউ একবার প্রবেশ করলে সে দেশের সরকার তাকে আশ্রয় দেয়। এখানে কাজের সুযোগ ও বেতনও ভালো, তাই অনেকেই সেখানে যেতে আগ্রহী। আর এই সুযোগটাই নিচ্ছে দালালরা। বাড়ছে নিঃস্ব হওয়ার ঝুঁকি, যাচ্ছে জীবন। প্রতিদিন হাজার হাজার মানুষ আফ্রিকা বা এশিয়ার দিক থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করতে গিয়ে নিখোঁজ ও মারা যাচ্ছেন। একদিকে বাংলাদেশিদের জন্য বন্ধ হচ্ছে উন্নত অনেক দেশের শ্রমবাজার, অথচ বৈধভাবেই বাংলাদেশ থেকেই ইতালিতে যাওয়ার আছে দারুণ সুযোগ। অতীতে শ্রমবাজার বান্ধব ইতালির সাথে বাংলাদেশের কোনো চুক্তি না থাকলেও নতুন করে করা একটি চুক্তিতে বাংলাদেশ থেকে আরও বিপুল সংখ্যক মানুষ কম খরচে ইতালি যেতে পারবেন। এই মুহূর্তে ইতালিতে প্রয়োজন প্রায় 5 লাখ শ্রমিক। কৃষি, নির্মাণ, পর্যটন, হোটেল ম্যানেজমেন্ট ও স্বাস্থ্যসেবা খাতে সবচেয়ে বেশি জনবল দরকার। ইতালিতে যাওয়ার অন্যতম প্রধান পথ হলো স্পন্সর ভিসা। স্পন্সর ভিসা একটি বিশেষ ধরনের ওয়ার্ক ভিসা, যা কোনো ইতালিয়ান কোম্পানি বা নিয়োগকর্তা স্পন্সর করে থাকেন। এর মাধ্যমে সরাসরি ইতালিতে কাজ করার অনুমতি পাওয়া যায়। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইতালির ওয়ার্ক পারমিট ও ভিসা পেতে প্রচুর সময় লাগে। ইতালির ভিসা সেন্টারে লোকবল সংকটের কারণে যাচাই বাছাই করতেও অনেক দেরি হয়ে যায়, ফলে অনেকে উৎসাহ হারিয়ে ফেলেন এবং অবৈধ পথে বেশি টাকা খরচ করে ইতালি পাড়ি জমাতে চান। ভিসা প্রক্রিয়া যেন দ্রুত হয় এটা নিশ্চিত করতে হবে। এছাড়া ইতালির ভাষা শেখার জন্য সরকারের আরও উদ্যোগ দরকার। ইতালিতে যে ধরনের কাজের সুযোগ বেশি, সেসব কাজের জন্য দক্ষ শ্রমিক তৈরিতে প্রশিক্ষণ বাড়াতে হবে। সবশেষে বলতে চাই, বাংলাদেশি কর্মীদের জন্য ইতালি শুধু একটি দেশের নাম নয়, হাজারো যুবকের হৃদয়ের ধুকপুকানি, স্বপ্ন, কষ্ট আর রক্ত ঘামের এক ভয়ঙ্কর মিশ্রণ। কারণ ইতালিতে অবৈধ পথে যাওয়া মানে মৃত্যু বা দাসত্বের পথে যাত্রা, আর বৈধ পথে গেলে পাওয়া যায় সম্মান ও নিশ্চিন্ত জীবন। প্রধানমন্ত্রী মেলোনির আসন্ন সফর খুলে দেবে এক সম্ভাবনার দুয়ার। কারণ এটা শুধু কূটনৈতিক সফরও নয়, হতে পারে হাজারো মানুষের প্রাণ বাঁচানোর ঐতিহাসিক সিদ্ধান্ত। এখন শুধু দরকার সচেতনতা, সঠিক পরিকল্পনা আর সদিচ্ছা। ইতালির পথে অবৈধ যাত্রার আগে আপনার ভাই, ছেলে বা বন্ধুকে এই ভিডিওটা দেখান। মৃত্যুর টিকিট নয়, সুন্দর জীবন বেছে নিতে সহায়ক হতে পারে এই ভিডিওটি। দর্শক, আপনি কি ইতালির শ্রমবাজারে যোগ দিতে চান? তাহলে এখন যে ধাপগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনুন এবং সেটি ফলো করার চেষ্টা করুন। ইতালিতে একজন নিয়োগকর্তা দরকার আপনার। সেটি হতে পারে ব্যক্তি বা কোনো কোম্পানি। আপনার পক্ষে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তিনি। এটি ইতালির ফ্লুসি ডিগ্রি প্রোগ্রামের আওতায় হবে। আবেদনের সময়সূচি: কৃষি খাতের জন্য 12 জানুয়ারি 2026, পর্যটন খাতের জন্য 9 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, স্থায়ী ও স্ব কর্মসংস্থানের জন্য 16 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, দক্ষ ও উচ্চমানের শ্রমিক 18 ফেব্রুয়ারি 2026। প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে: প্রথমে লাগবে একটি বৈধ পাসপোর্ট, কাজের চুক্তি বা নিয়োগকর্তার চিঠি, দক্ষতার সার্টিফিকেট যদি সেখানে প্রযোজ্য হয়, এবং ইতালীয় ভাষার দক্ষতার প্রমাণপত্র। আবেদন অনুমোদিত হলে ঢাকার ইতালির দূতাবাস বা VFS গ্লোবালের মাধ্যমে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে। বাংলাদেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার TTC থেকে দক্ষতা ও ইতালীয় ভাষার প্রশিক্ষণ নিতে হবে। দর্শক, এই সুযোগ হাতছাড়া করবেন না, কারণ ইতালির সরকার বাংলাদেশিদের জন্য কোটা বাড়াতে আগ্রহী, আর এজন্যই এখনই আপনার প্রস্তুতি নেওয়ার সময়। ইন পার্টিকুলার ইতালিতে এটা যেন বৈধ যে মাইগ্রেশন, লিগাল মাইগ্রেশনটা বৃদ্ধি করা, অবৈধ যে মাইগ্রেশন, হিউম্যান ট্রাফিকিং, ইলিগাল মাইগ্রেশনটা সম্পূর্ণভাবে বন্ধ করা, যাতে আমাদের যে অভিবাসী কর্মী যারা ইতালিতে যাবেন তারা যেন নিরাপদে থাকেন, তারা যেন আপনার একটা চুক্তিসঙ্গত পরিমাণের পারিশ্রমিক পান এবং ওইখানকার সোসাইটিতে যাতে ইন্টিগ্রেটেড হতে পারে। তো আমরা আজকে যে MOU সাইন করেছি, এখানে কতগুলো খুব পজিটিভ দিক আছে। তাতে ওনারা আমাদের সিজনাল ওয়ার্কার, নন সিজনাল ওয়ার্কার, দুই ধরনের ওয়ার্কারকে নেবেন। আমাদের জন্য যে কোটা আছে সেই কোটা বৃদ্ধি করার চেষ্টা করবেন।
কেন এটা বাংলাদেশিদের জন্য বিশাল সম্ভাবনা? কারণ ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী পিয়ান্তেদোসি বাংলাদেশিদের প্রশংসা করেছেন। তারা কিন্তু বলেছেন বাংলাদেশিরা ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাত্তিও পিয়ান্তেদোসি ঢাকায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আর ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি 2025 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করতে পারেন। আর ইতালির প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হতে পারে আরও সুযোগ। নিরাপদ অভিবাসন MOU এর মাধ্যমে অনিয়মিত অভিবাসন ও মানব পাচার বন্ধে কাজ করছে দুই দেশ। দক্ষতার চাহিদা কিন্তু খুবই প্রয়োজন। ইতালির শ্রমবাজারে দক্ষ কর্মীদের চাহিদা বাড়ছে, আর বাংলাদেশের তরুণরা এই চাহিদা পূরণ করতে পারে। এবার জানাবো আসলে খরচ কেমন হতে পারে। ইতালির ওয়ার্ক ভিসার জন্য খরচ নির্ভর করে কয়েকটি বিষয়ের উপরে, তবে আমি সম্ভাব্য একটা খরচের তালিকা তুলে ধরার চেষ্টা করছি। ইতালির ওয়ার্ক ভিসার জন্য VFS গ্লোবালের মাধ্যমে আবেদন ফি প্রায় 12,000 থেকে 15,000 টাকা। এটি 2025 সালের হিসেব অনুযায়ী। প্রশিক্ষণ খরচ কেমন হতে পারে? প্রশিক্ষণ খরচ হবে TTC বা অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে ইতালীয় ভাষা ও দক্ষতার প্রশিক্ষণের খরচ 10,000 থেকে 30,000 টাকা পর্যন্ত হতে পারে। অন্যান্য খরচের মধ্যে রয়েছে পাসপোর্ট তৈরি, মেডিকেল টেস্ট এবং ভ্রমণ খরচ। মোট খরচ সব মিলিয়ে 2 থেকে 2.5 লাখ টাকা লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিয়োগকর্তার স্পন্সরশিপ থাকলে খরচ কিছুটা কমতে পারে। তবে দালালদের বিষয়ে সতর্ক থাকতে হবে, তাদের এড়িয়ে চলার চেষ্টা করুন। শুধুমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করুন। দর্শক, এই সুযোগ হাতছাড়া করবেন না, তবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ইতালির দূতাবাসের ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করুন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঠিকানা probasi.gov.bd এবং ইতালির দূতাবাসের ঠিকানা romemofa.gov.bd। VFS গ্লোবালের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করুন। মানব পাচারকারীদের ফাঁদে পড়বেন না, কারণ বৈধ পথে আবেদন করুন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আপনার ইতালির স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা করছি।